এত সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কোথায় গেলাম। তো তাড়াতাড়ি তোমরা ব্লগটা দেখো গাইস। এত সকাল সকাল উঠে আমি কোথায় গেলাম দেখার জন্য জানতে হলে ব্লগটা পুরোটা দেখতে হবে। সবাই ব্লগটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আশা করব সবার ভালো লাগবে। আর ব্লগের শেষে অবশ্যই সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যেও। লাইক আর সাবস্ক্রাইব দিতে কেউ যেন ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিস অলরাউন্ডার। সো গাইস, আজকে অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করব ব্লগটা সবার ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় গোছাচ্ছি। আশা করি তোমরা গেস করতে পারছো যে আমি কোথাও যাব, সেই জন্যই জামা কাপড় গোছাচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি যেখানে যাব সেটা আগে বলবো না, তোমরা গেস করো কোথায় যেতে পারি। আমি গেছিলাম বুধবার দিন ভোরবেলা, আর এইটা যে ফুটেজটা দেখছো এটা বুধবার দিন রাত্রিবেলা। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমি যাব বলে সকাল সকাল রেডি হয়ে গেছি। একটু সেজে গুজে নিয়েছি, জাস্ট নর্মালভাবে একটু সেজেছি, বেশি সাজিনি। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো দেখবে, দেখো গাইজ, আমি দরজা লাগিয়ে দিয়েছি, দরজা এখন তালা লাগাচ্ছি। বেরোবো আমরা সবাই একসাথে। তো আমরা 3 জন গেছিলাম, আমি, আমার বর আর আমার মেয়ে। হাসি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি আমার কোনো পছন্দের জায়গাতেই যাচ্ছি। পুরো ব্যাগ ফ্যাগ নিয়ে পুরো রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি বর্ধমান স্টেশনে ঢুকে গেছি। এই যে ভীষণ ভিড় ছিল, সকাল সকালে অনেক ভিড় ছিল। এই দেখো, তোমরা বর্ধমান স্টেশনে আমি চলছি। টিকিট কাটতে হবে। ট্রেনের প্রায় টাইম হয়েই গেছিলো, তখন বাজে 4:58। অনেক সকাল সকাল আমরা বেরিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 5:20। এই দেখো গাইজ, আমি এক্সকেলেটরে চেপে পড়লাম। তো আমি এখান থেকে স্টেশনে উঠে পড়বো। টিকিট কাটা হয়ে গেছিলো আমাদের, টিকিট কাটার ফুটেজ নেওয়া হয়নি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে পুরো ব্লগটা। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি স্টেশনে চলে এসে অ্যানাউন্স করার সময় আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম যে এবার আমি যাব। এ দেখো গাইস, আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আমি ভাবছি কখন পৌঁছাবো, ভাবতে ভাবতে যে কখন পৌঁছে যাব ভাবছিলাম। এই দেখো গাইস, ট্রেন অবশ্য ছেড়েও দিল আমাদের ট্রেনটা বলতে বলতে, যেন একটা সেফ জার্নি হয় এই টাইমে ভাবছিলাম। পুরো 5:20তেই ট্রেনটা ছেড়েছে, একটুও লেট করেনি, একদম ঠিক টাইমে। তো গাইস, ট্রেনে যাচ্ছি, ঝালমুড়ি তো খেতেই হচ্ছে, ওটা তো একদম মাস্ট। তো একটু ঝালমুড়ি খেয়ে নিই, সকাল সকাল ভীষণ খিদে পেয়ে গেছিলো। খুব মজায় করে ঝালমুড়িটা আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম কখন আমি পৌঁছাবো। তো গাইস, ফাইনাল আমি নেমে পড়েছি আমার প্রিয় জায়গাতে। এই দেখো গাইস, আমি টোটোয় উঠে পড়েছি অলরেডি। এবার আমি আমার প্রিয় জায়গাতে প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার আমি শুধু নামতে যতক্ষণ। তো গাইস, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। বুঝতেই পারছো, টোটোতে আমি পুরো হাসতে হাসতে নাচতে নাচতে যাচ্ছিলাম। ভীষণ এক্সাইটেড, ভীষণ ভীষণ। তো গাইস, তোমরা দেখতে থাকো আমি কোথায় যাই ফাইনালি, তোমরা কমেন্টে কিন্তু গেস করে জানিও। তো গাইস, আমি টোটো থেকে নেমে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি সারাক্ষণই হেসে যাচ্ছি। এসে রাস্তাটা পার করলেই আমি আমার প্রিয় জায়গাতে পৌঁছে যাব। তো গাইস, আমার এখনই ভেবে কি এক্সাইটেড লাগছে গাইস, তোমরা দেখতে থাকো। গাইস, আমি সবার আগে যাচ্ছি, একদম নাচতে নাচতে লাফাতে লাফাতে পৌঁছে যাচ্ছি একদম। কি খুশিটাই না আমি ছিলাম সেদিনকে। সত্যি যাবোই ভালো, আসার সময় আর ভালো লাগে না। তো গাইস, তোমাদের বলেই দিই, আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। আর দেখো, আমি বাপের বাড়িতে ঢুকে গেছি। তো তোমরা জানো বুধবার জামাই ষষ্ঠী ছিল, জামাই ষষ্ঠী উপলক্ষে আমি গেছিলাম। তো গাইস, তোমরা আশা করি সবাই ঠিকঠাকই গেস করেছিলে। তো গাইস, এই দেখো, এটা আমার বাপের বাড়ি, আমরা ঢুকে গেছি। তো গাইস, আজকের ব্লগটা এতটাই ছিল। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। সবাই প্লিজ ব্লগটাতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, হ্যাভ আ ফান।